মুখদামৃত দ্রব্য সংযুক্তম পিবাতম ভাগবতম রসমালয়ম মুহুরহুরুষিকা ভুবো ভাবুকা নিগম কল্পতরু গলিতম ফলম। ভাগবত বিষয়টি কেমন বস্তু? রাবারের মতো, একে যত টানবেন তত লম্বা হবে, কিন্তু এর নির্যাসটা বড় সুন্দর। সারাদিন রৌদ্রে আমটা পাতিয়ে দিয়ে শুকিয়ে শুকিয়ে যখন তার নির্যাস আমশি কিংবা আমসত্তরটা আমার বদলে দিই, তখন সেটা সুস্বাদু, খুব মিষ্টি, এত সুন্দর টেস্ট, সেটা বলা যায় না। ভাগবতটাও এগেন এন্ড এগেন বারবার বারবার অনুশীলন করতে হবে। হ্যাঁ, একবার হোপলেস হলেন, দুবার হোপলেস হলেন, তথাপিও এগেন এন্ড এগেন বারবার ভাগবতটাকে আস্বাদন করতে করতে একটা সময় দেখবেন ভাগবতের নির্যাসটা আপনার কাছে রসমালাইয়ের মতো হয়ে যাচ্ছে। তাই বলছে নিগম কল্পতরু গলিতম ফালম সুখম খাদমৃত দ্রব্য সংযুক্তম পিবাতম ভাগবতম রসমালয়ম মুহুরহুরুষিকা ভোগো ভাবুকা। যে ব্যক্তি ভাগবতটাকে বারবার অনুসরণ করবে, তখনই তার মধ্যে হবে অনুভব, অনুচিত অনুশীলন আসবে, উচ্চাটন আসবে, অন্বেষণ আসবে, উদ্ভাবন আসবে, তার মধ্যে আসবে রসিকা ভোগ ভাবুকা। তাহলে দেখুন, শাস্ত্র বলছে একজন পারফেক্ট সাধু মানে এই নয় তার মধ্যে প্রচুর পরিমাণে গোড়ামি থাকবে, খুব মেজাজ থাকবে, খুব অহংকার থাকবে, একনিষ্ঠ থাকবে, এটার নাম ভালো সাধু বা ভালো বৈষ্ণব নয়। ভালো বৈষ্ণব এটাও নয় যে ভগবান নির্দিষ্ট একটা কোনো দেবালয়ে থাকে না, এটা আমার ভগবান, এটা ওদের ভগবান, ওটা উড়িয়াদের ভগবান, ওটা গৌরীয় কৃষ্ণ, ওটা গৌরীয় ভক্ত, ওটা উড়িয়া ভক্ত, এই পরীক্ষা বিচার যার মধ্যে আসবে সে বৈষ্ণব নয়। ও ছোট বয়সের বৈষ্ণব, ইস্কন বৈষ্ণব, ওর অল্প বয়সও আবার বৈষ্ণব হতে পেরেছে, এই বিচারে যে বৈষ্ণব করবে সে বৈষ্ণব নয়। বৈষ্ণব হবে সবাইকে মানিয়ে নেবে, সন্ন্যাসী হবে। সন্ন্যাসী মানে ত্যাগ নয়, এটা যার ধারণা সে যদি মনে করে সন্ন্যাস মানে ত্যাগ, সন্ন্যাস মানে ত্যাগ নয়, সন্ন্যাস মানে নিজেকে সবার মধ্যে বিলিয়ে দেয়া, তার নামই বৈষ্ণব, তার নামই সন্ন্যাস। সন্ন্যাসী মানে গেরুয়া বসন পড়লাম আর সবার থেকে আলাদা হলাম, কারোর কোনো দায়িত্ব নিলাম না, এটার নাম সন্ন্যাসী নয়। সন্ন্যাসী মানে নিজের সব সুখ বিলাস ত্যাগ করে দিয়ে অপরের সুখের সন্ধানের জন্য নিজের দেহটাকে বিলিয়ে দেওয়ার নামই সন্ন্যাস। বলে নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি।